আল্লাহর হাবিব বলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছি। যাওয়ার পথে বহু নবী বহু ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছে। সবাই আমাকে সালাম দিলেন, আমি সালাম দিলাম, আমাকে মোবারকবাদ জানাইলো। সাথে সাথে প্রত্যেকের চেহারা আমি হাস্যোজ্জ্বল দেখেছি, তাদের চেহারাটা সৌন্দর্য দেখেছি। কিন্তু এক জায়গায় যাওয়ার পরে একজনকে আমি সালাম দিলাম, সালাম দেওয়ার পরে ওই লোক সালাম নিল, কিন্তু সে আমার দিকে তাকাইল না এবং তার চেহারাও হাস্যোজ্জ্বল ছিল না, তার চেহারাটা ছিল একটা ভয়ঙ্কর রূপ। সে আমার দিকে তাকাইল না এবং হাসলো না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, ব্যাপার কি? এটা তো বুঝলাম না। যত ফেরেশতা যত নবীর সাথে সাক্ষাৎ হয়েছে সকলে আমাকে সালাম দিল, মুসাফা করলো, সালাম বিনিময় হলো, আনন্দবাদ জানাইলো, মোবারকবাদ জানাইলো, কিন্তু এই ফেরেশতা সালাম নিল কিন্তু আমার দিকে তাকাইলো না এবং তার চেহারাটা আমি ভয়ঙ্কর রূপে দেখেছি। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতা হচ্ছে জাহান্নামের দারোগা, জাহান্নামের রক্ষক, মালিক ফেরেশতা। কি নাম? মালিক ফেরেশতা। এই হাদিস থেকে, এই ঘটনা থেকে, এটা থেকে আমরা বুঝতে পারি, যদি জাহান্নামের ফেরেশতার, জাহান্নামের দরজার দারোয়ানের যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি হয়, কোনোদিন হাসে নাই, এমনকি আল্লাহর হাবিবকে দেখেও হাসে নাই। ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা রাসূলকে দেখেও হাসে নাই, তাহলে জাহান্নামের ভিতর গত অবস্থা কত ভয়াবহ হবে, ঠিক না বেঠিক? ফেরেশতা যিনি দারোয়ান, ওনার যদি অবস্থা হয় তাহলে ভিতরগত অবস্থা কত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই সফরের মধ্যে আল্লাহর হাবিবকে জান্নাতের কিছু নাজ ও নেয়ামত দেখাইছেন এবং দুনিয়াতে বিভিন্ন গুনাহের কারণে জাহান্নামে মানুষের কি রূপ শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে এইভাবে এরকম জাহান্নামের কিছু শাস্তির বিবরণ, শাস্তির নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখাইছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নাজ ও নেয়ামত দেখার পরে একটু সামনে অগ্রসর হলেন, হওয়ার পরে দেখলেন একদল লোক জাহান্নামের ভিতরে, তাদের নখগুলা লোহার এবং তামার। কিসের? নখগুলা লোহার এবং তামার। এই নখগুলা দিয়া তারা তাদের শরীরকে ক্ষত বিক্ষত করতেছে। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মত, অন্য কেউ না। কি? এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গীবত, শাকায়াত, পরনিন্দা, সমালোচনা করতো। আছে না নাই? আর গীবত, শাকায়াত আমাদের সমাজে আছে কিনা? ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين
وقال تعالى والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور. حمد اول اس خدا کی جس نے بخشا زندگی حمد اول اس خدا کی جس نے بخشا زندگی پھر ثنا ہو اس نبی پر جو سکھایا بندگی پھر ثنا ہو اس نبی پر جو سکھایا بندگی موت کو سمجھا ہے غافل اختتام زندگی موت کو سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی مرنے والا مر جائے گی جانے والا کوئی نہیں مرنے والا مر جائے گی جانے والا کوئی نہیں رونے والا بہت ہوگا رکھنے والا کوئی نہیں رونے والا بہت ہوگا رکھنے والا کوئی نہیں یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ فردۂ ہستی اگر سوزی بنا رے لا الہ آزما بے فرد بینی نور الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ آواز করে বলেন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবান খুলে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিতরচর পশ্চিম পাড়া জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, উস্তাদুল আসাতিজা, আমাদের উস্তাদ তুল্য বড় মুখলেস মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, হযরতুল আল্লামা জুহাইর বিন আব্দুস সত্তার দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করেন, বলেন আমিন। মাগরিবের পরে আলোচনা করেছিলেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা উবাইদুর রহমান নোমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমি শুনছি, আমি মাদ্রাসায় ছিলাম, ডুমুরিয়া মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, যথেষ্ট পরিমাণ সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। এখানে মূলত আসা এলাকাবাসী যারা আছেন, আমাকে অনেকে চিনেন কি, আমি ডুমুরিয়া মাদ্রাসায় ছিলাম অনেক বছর। এলাকাবাসী আমাকে অনেক মহব্বত করেন, ওনারাই প্রস্তাব দিচ্ছেন কি আমাকে বলার জন্য। এবং বিশেষ করে ইমাম সাহেব হুজুর, আপনাদের ইমাম সাহেব এবং আমি একই মাদ্রাসায় একই বছর আমরা দাওরায়ে হাদিস পড়েছি। ওই হিসেবে কি আমার সাথে অনেক আন্তরিক এবং উনি খুব ভালো মানুষ। ওনার দিকে কি রাখবেন, এসব মানুষদেরকে কদর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করিয়া, মেহেরবানি করিয়া, মহব্বত করিয়া, দয়া করিয়া এই জান্নাতের বাগানে আসা বসা, কিছু কথা বলা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে এখন শান্তি বেশি না কম? আপনারা মনে হয় কথা বুঝেন না, একটু আওয়াজ দিতে হবে, কি কথা বলবেন। মানুষ কি যারা বাহিরে আছে তারা যেন এই ধারণা করে যে না, প্যান্ডেল কি আছে, মানুষ আছে। এখন আপনারা যদি কি ঘুমান, তাইলে তো আর কি বাহিরে যারা আছে মনে প্যান্ডেলে মানুষই নাই। আর বাহিরে যারা আছেন ওনাদের কপাল ভালো না খারাপ এটা আমি বলবো না, এটা ওনারাই কি করবেন, বিবেচনা করবেন। অনেকের একটা খেয়াল আছে, কি খেয়াল, যে বাহিরের থেকে তো ওয়াজ শোনা যায়। কথা ঠিক না বেঠিক? বাহিরেও ওয়াজ শোনা যায়, হ্যাঁ কথা ঠিক। মুরগি ডিম পাড়ে, ধরেন 5টা 10টা পারলো কি, এখন মুরগির ডিম বসায়, আমরা কিন্তু কি বলে বসায়। তো 10টার মধ্যে 8টা মুরগির পাখনার নিচে অথবা মুরগির নিচে ছিল, আর 2টা মুরগির বাহিরে ছিল। বাচ্চা ফুটবে কটা বলেন তো দেখি, কয়টা ফুটবে? 8টা ফুটবে। ঠিক এই ময়দানটা হচ্ছে আল্লাহর রহমতের মুরগির তলের ডিমের তায়ের মতন। কি যারা এখানে থাকবে, যারা এখানে আছে, ওনারা সরাসরি আমার মাওলার রহমতের চাদরের নিচে আছে। আর যারা বাহিরে আছে তারা শয়তানের চাদরের নিচে আছে। কথা ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, আফসোস আরেকটা রোগ আমাদের। কি রোগ? আমরা মনে করি প্রধান বক্তা যিনি আসবেন ওই সময় আমরা কোথায় যাব? মাহফিলের প্যান্ডেলে যাব। আচ্ছা বলেন তো দেখি, প্রধান বক্তা উনি কোরআন হাদিস থেকে কথা বলবেন, আর এর আগের যারা আছে আসরের পরে হোক মাগরিবের পরে হোক, ওনারা কি সমুনির থেকে কথা আনে নাকি কিনে নাকি? কথা কি বেচা বিক্রি হয় যে আমি সমুনির থেকে এক ওড়া অথবা এক বস্তা কথা সমুনির থেকে অথবা বুচ্চি বাজার থেকে কিনে নিয়ে আনলাম, আমার কথা এত দাম নাই। প্রধান বক্তা উনি কোরআন হাদিস থেকে কথা বলবেন, আর যারা আছে ওনারা বাহিরের থেকে কথা বলবেন। ব্যাপারটা কি এমন? এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। বিনয়ের সহিত বলবো, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করেন, অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। এখানে রহমত বরকত, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এখানে নাজিল হচ্ছে। যারা এখন আসবেন তারা এই রহমতের ভাগীদার হবেন, আর যারা আসবেন না তারা এর ভাগীদার হতে পারবেন না। আমার একটা জিনিস বেশি ভালো লাগছে এখানে, আলহামদুলিল্লাহ, যুবক ভাই যারা আছে, অনেক যুবক ভাই এখানে, আলহামদুলিল্লাহ। কি সবাই আলহামদুলিল্লাহ বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা কি করব?
সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। দিনে রাত্রে আলোতে অন্ধকারে একাকী দলবদ্ধভাবে যেখানেই থাকি কার শুকরিয়া চলবে? আল্লাহর শুকরিয়া চলবে। লাভ কি? যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহর পক্ষ থেকেও ঘোষণা আছে যে যারা আমি মাওলার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি তাদের নেয়ামত বাড়াইয়া দিব। আর যারা আমি মাওলার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, তাদের থেকে নেয়ামত ছিনাইয়া নিব। এবং আল্লাহ বলেন, ইন্না আযাবি, আমার আযাব, আমি আল্লাহ যত বড়, আমার আযাবও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার প্রতিদান, আমার পুরস্কারও কি তত বড়। এইগুলো আল্লাহর কথা। আর আল্লাহর হাবিব বলেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। দুনিয়াতে যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম ওই লোকগুলাকে জান্নাতের দিকে ডাক দিবেন। বলবেন, আসো ও বান্দা, দুনিয়াতে বহু কষ্টে ছিলা, টাকা পয়সার অভাবে ছিলা, আর্থিক অভাবে ছিলা, ছেলে মেয়ে নিয়ে বহু কষ্ট স্বীকার করেছ, ভোর রাত্রে ঠান্ডা পানি দিয়া সবাই ঘুমাইছে। বান্দা, তুমি আমার মহাব্বতে আখিরাতের ভয়ে এরকম ভাবে ল্যাপ কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে থরথর করে মসজিদে আসছ, পাগলের মতন দাঁড়িয়ে গেছ আমি আল্লাহর দরবারে আমার শুকরিয়া আদায়ের জন্য। আজকে আসো বান্দা, জান্নাতের দিকে আসো। কোথায় দিকে আসো? জান্নাতের দিকে আসো। তাহলে বুঝা গেল কি সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা লাগবে। এখন আমরা একটু বিপদে পড়লে আর কি আল্লাহকে ভুলে যাই, ঠিক না বেঠিক? বিপদে যদি পড়ি, শুকরিয়া তো দূরের কথা, এই আমরা কি আল্লাহর কারো করে চোখ দেখলো না, আমার নিচেও দেখলো। আরে ঠিক না বেঠিক? সম্পূর্ণ শিরক। কে? আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন, ঠিক না বেঠিক? সময় হুজুর চলে আসবেন, তো হুজুরে আসার আগ পর্যন্ত সামান্য সময়কে যতটুকু সময় পাই আলোচনা করব, আমরা মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এলাকার মায়েরা বোনেরা যারা আছেন, আসলে বছরে একদিন মাহফিল এই জন্য নয় কি যে মাহফিলের দিন আমার মেহমান আসবে, ঘরের মধ্যে ফাকশাক হবে, আনন্দ উল্লাস হবে, এই জন্য মাহফিল নয়। মাহফিল এই জন্য নয়, পুরা এলাকা ব্যাপী। আমি তো মাদ্রাসার থেকে দেখছি আপনাদের যে বাজার, এখানে যে দোকান বসছে, এই দোকানটা ওই মাদ্রাসার থেকে দেখা যায়। আমি ভাবছি কি এটাই প্যান্ডেল। আফসোস, কিয়ামতের আলামত। কি কিয়ামতের আলামত? মাহফিলের মধ্যে যেগুলা মানুষ, যতগুলা মানুষ আছে তার মনে হয় 10 ডবল মানুষ দোকানের মধ্যে আছে। মাহফিল তো এই জন্য দেওয়া হয় নাই কি দোকানে পাটে ছেলে মেয়ে একসাথে ঘোরাফেরা করবে, এগুলা কিয়ামতের আলামত। হায় আফসোস, কি এই জন্য আমাদের উপর গজব। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এত আযাব, এত গজব, এত মহামারী, এত বিপদ, এত আপদ কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, বান্দা এগুলা আমার জন্য নয়, এগুলা সম্পূর্ণ তোমাদের জন্য, তোমাদের হাতের কামাই। কি তোমাদের হাতের কামাই? একজনের বাড়িতে গেছেন অথবা একজনকে দাওয়াত করেছেন, আমরা যারা এখানে আছি কথা মনোযোগ দিয়ে শুনি। কি এই কথা আমরা না বলি, কথা বলবো না, সবাই মনোযোগ দিয়ে কথা শুনেন। একজনকে দাওয়াত দিলেন, উনি আসতে পারলো না। এখন আপনার যদি ওনার প্রতি মহব্বত বেশি হয়, কি করবেন? ওনার জন্য খানা পাঠাই দিবেন। কি খানাটা পাঠাই দিবেন। এখন আজকে যদি আপনি ওনার জন্য খানা পাঠান, পরবর্তীতে কোনো অনুষ্ঠানে যদি আপনি যাইতে না পারেন, উনি কি করবে? আপনি যেই পরিমাণ, উনি যদি ওনার ভিতরে মানুষত্ববোধ থাকে, উনি কি করবে? আপনার জন্য আরো ভালো করে খানাটা কি করবেন? পাঠাইবেন। কারণ কি আগে আপনি পাঠাইছেন, কি আগে আমি পাঠাইছি, এই জন্য আজকে আমার জন্য পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা ও বান্দি, দুনিয়া থেকে পাঠাইবা, আমি আসমান থেকে তোমাদের জন্য পাঠাইব। দুনিয়া থেকে তাহাজ্জুদের আমল পাঠাইবা, দুনিয়া থেকে 5 ওয়াক্ত নামাজের আমল পাঠাইবা, দুনিয়া থেকে রমজানের রোজার আমল পাঠাইবা, দুনিয়া থেকে কুরবানির এরকম ভাবে আমল পাঠাইবা,
দুনিয়ার থেকে হজের আমল পাঠাইবা, দুনিয়ার জমিন থেকে যাকাতের আমল পাঠাইবা, আমি আল্লাহ আসমান থেকে রহমত তোমাদের জন্য পাঠাইব। ঠিক না বেঠিক? এখন আমাদের কেন অশান্তি, কেন অশান্তি? আমি ছোট মানুষ, তারপরে অনেক মানুষের সাথে পরিচিত, যার সাথে কথা বলি, ভাই কেমন আছেন, ভালো নাই, ভালো নাই, অশান্তি একটাই কারণ, গুনাহ গুনাহ গুনাহ। কি গুনাহে मूसा सारी उम्र गुजारी, गुनाहों में सारी उम्र गुजारी, आए मेरे मौला आए मेरे बारी, हमारे गुनाह से बलरज़द ज़मीन, वलेकिन तू ही है गफूरुर रहीम। দুনিয়ার জমিন থেকে যদি ভালো কিছু যায়, আসমান থেকে ভালো কিছু আসবে। আজকে কেন বিপদ, কেন আপদ, কেন অশান্তি? একটাই কারণ, দুনিয়া থেকে এখন আর ভালো কিছু যায় না। দুনিয়া থেকে যায়, হ্যাঁ একটা জিনিস যায়, কি যায়? জিনাহের গুনাহ আসমানে যায়। ঠিক না বেঠিক? সুদের গুনাহ আসমানে যায়, ঘুষের গুনাহ আসমানে যায়, ভাই ভাই দ্বন্দ্বের গুনাহ আসমানে যায়। ঠিক না বেঠিক? সব কিছু নাফরমানি আসমানে যায়, যার কারণে আসমান থেকে রহমতের পরিবর্তে গজব নাজিল হচ্ছে। ঠিক না বেঠিক? আফসোস, আজকে আমরা যারা মাহফিল কমিটি অথবা মাহফিল যারা আয়োজন করি, ওনারা পর্যন্ত উপস্থিত নাই। এরকম হয় না, হয় না? বাহিরের মানুষ দরকার নাই, যারা মাহফিল কমিটি আছেন, এলাকাবাসী আছেন, কমপক্ষে ওনারা কি মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। মা বোন যারা আছেন, পুরুষদেরকে পাঠাই দেন, কি পুরুষদেরকে ময়দানে পাঠাই দেন। আল্লাহ কবে যে বাড়ি থেকে তো শোনা যায়, কি বাড়ির থেকে শোনা যায়। তো আমরা একটা শিখবো, একটা আমল করবো। কি সারা রাত ওয়াজ শুনলাম, এক বুড়া ওয়াজ শুনছে, শোনার পরে বাড়িতে গেছে, তো বুড়ি জিগাইলো, বুড়ি বুড়ি বুঝেন, আমরা তো ওয়াজ ছিলেন, রাতের 12টা বাজে গেছে, বুড়িকে কি চা বিড়ি সিগারেট যা আছে, আসলে কি মাহফিলের কিনে দিও নাই, হেবেটা নাই, ওই দোকানে ববে আড্ডা দিছে। ঘর যাই আগে বাপ লইতেছে, কি হুজুর যে ওয়াজ দিছে আজ যা মাশাআল্লাহ ফাড়া লাইছে, এমন ওয়াজ দিছে মাশাআল্লাহ, একবারে অবস্থা খারাপ। তো বুড়ি জিগা কি কইছে আমার একটু শুনেন না, অবস্থা খুবই খারাপ, এমন ওয়াজে দিছে। বুড়ি কো আর তো কোন না কি কইছে, এটা তো মনে নাই, কি এটা বলে মনে নাই। তো আর কি শুনলাম রে, হুজুরে ফাড়া লাইছে একবার ওয়াজ করে। মূল কারণ কি, এই বুড়িয়া ওয়াজের প্যান্ডেলে ছিল না, ছিল কই বাহিরে, যার কারণে এই অবস্থা। তো যারা বৃদ্ধ বাবা জিয়েরা যারা আছেন, যুবক ভাই যারা আছেন, বারবার বলতেছি ময়দানে চলে আসেন। আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার নবী, ওয়াযাক্কির, আপনি যারা মুমিন মুসলমান আছে তাদেরকে উপদেশ দেন। কি দেন? তাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান তাদের উপকারে আসবে। কি এই বয়ান, এই ওয়াজ, এই উপদেশ তাদের কি আসবে? উপকারে আসবে। তা আমরা এখানে যারাই আসছি, কেন আসছি? নসিহত শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, বয়ান শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভালো চান না খারাপ চান? বলেন তো, আরে ভালো চান না খারাপ চান? এখন আমাদের যে খারাপ হইতেছে এটার কারণ কি? জি মোবাইল। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, না উনি বেশি খারাপ বলে নাই, মোবাইল। কিতাবে লেখছে গুনাহ, তো মোবাইল দ্বারাই বেশি গুনাহ হয় বর্তমানে। ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে বেশি গুনাহ কিসের দ্বারা হয়? মোবাইল দ্বারা। হ্যাঁ, তো গুনাহ এটা একটা আগুন। কি গুনাহটা হচ্ছে একটা আগুন, একটা গুনাহ একটা আগুন, একটা গুনাহ একটা আগুন, একটা গুনাহ একটা আগুন। গুনাহ করার পরে আমি শান্তির কোনো আশা করতে পারি না।
গুনাহ ছাড়তে হবে, কি গুনাহ ছাড়তে হবে, নেক আমল আমাকে কি করতে হবে, ধরতে হবে। সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন, মেরাজে গেলেন, যাওয়ার পরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছি। যাওয়ার পথে বহু নবী বহু ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়েছে। সবাই আমাকে সালাম দিলেন, আমি সালাম দিলাম, আমাকে মোবারকবাদ জানাইলো। সাথে সাথে প্রত্যেকের চেহারা আমি হাস্যোজ্জ্বল দেখেছি, তাদের চেহারাটা সৌন্দর্য দেখেছি। কিন্তু এক জায়গায় যাওয়ার পরে একজনকে আমি সালাম দিলাম, সালাম দেওয়ার পরে ওই লোক সালাম নিল, কিন্তু সে আমার দিকে তাকাইলো না এবং তার চেহারাও হাস্যোজ্জ্বল ছিল না, তার চেহারাটা ছিল একটা ভয়ঙ্কর রূপ। সে আমার দিকে তাকাইলো না এবং হাসলো না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, ওগো জিবরাইল, ব্যাপার কি? এটা তো বুঝলাম না। যত ফেরেশতা যত নবীর সাথে সাক্ষাৎ হয়েছে সকলে আমাকে সালাম দিল, মুসাফা করলো, সালাম বিনিময় হলো, আনন্দবাদ জানাইলো, মোবারকবাদ জানাইলো, কিন্তু এই ফেরেশতা সালাম নিল, কিন্তু আমার দিকে তাকাইলো না এবং তার চেহারাটা আমি ভয়ঙ্কর রূপে দেখেছি। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতা হচ্ছে জাহান্নামের দারোগা, জাহান্নামের রক্ষক, মালিক ফেরেশতা। কি নাম? মালিক ফেরেশতা। এই হাদিস থেকে, এই ঘটনা থেকে, এটা থেকে আমরা বুঝতে পারি, যদি জাহান্নামের ফেরেশতার, জাহান্নামের দরজার দারোয়ানের যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি হয়, কোনোদিন হাসে নাই, এমনকি আল্লাহর হাবিবকে দেখেও হাসে নাই। ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা রাসূলকে দেখেও হাসে নাই, তাহলে জাহান্নামের ভিতরগত অবস্থা কত ভয়াবহ হবে, ঠিক না বেঠিক? ফেরেশতা যিনি দারোয়ান, উনার যদি অবস্থা হয় তাহলে ভিতরগত অবস্থা কত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই সফরের মধ্যে আল্লাহর হাবিবকে জান্নাতের কিছু নাজ ও নেয়ামত দেখাইছেন এবং দুনিয়াতে বিভিন্ন গুনাহের কারণে জাহান্নামে মানুষের কি রূপ শাস্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে এইভাবে এরকম জাহান্নামের কিছু শাস্তির বিবরণ, শাস্তির নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখাইছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নাজ ও নেয়ামত দেখার পরে একটু সামনে অগ্রসর হলেন, হওয়ার পরে দেখলেন একদল লোক জাহান্নামের ভিতরে, তাদের নখগুলা লোহার এবং তামার। কিসের? নখগুলা লোহার এবং তামার। এই নখগুলা দিয়া তারা তাদের শরীরকে ক্ষত বিক্ষত করতেছে। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মত, অন্য কেউ না। কে? এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গীবত, শাকায়াত, পরনিন্দা, সমালোচনা করত। আছে না নাই? আর গীবত শাকায়াত আমাদের সমাজে আছে কিনা? দোকানে বসে বসে অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের পুত্রবধূ কি করেছে, এই সমালোচনা আছে না নাই? শাস্তি দেখেন কি? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা মানুষের গীবত, শাকায়াত, পরনিন্দা, সকলখারে, মানুষকে দেখলে উপরে উপরে আসসালামু আলাইকুম আর পিছনে পিছনে তার বদনামি বলতো। এই স্বভাবের লোক আমাদের সমাজে আছে না নাই? এর শাস্তি দেখছেন যে নিজের শরীর নিজে কি করবে? ক্ষত বিক্ষত করবে। লম্বা আলোচনা, আমি ওইদিকে যাব না, সংক্ষিপ্তভাবে বলতেছি। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার পরে আরো একটু সামনে অগ্রসর হলেন। হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক লোককে জাহান্নামের ভিতরে দেখলেন। তাদের পেট এত বিশাল, এত বিশাল, একটা
একটা বড় ঘরের মতো, একটা বড় দালান কোঠার মতো এত বিশাল তাদের পেটটা, আর পেটের ভিতরে অনেকগুলা বিষাক্ত সাপ ঘোরাফেরা করতেছে এবং তাদেরকে দংশন করতেছে। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল, এদের এই অবস্থা কেন? এরা কারা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা সুদের সাথে জড়িত থাকতো। কি? যারা সুদি লেনদেনের সাথে জড়িত, আজকে তাদের এই শাস্তি। কেউ মনে কষ্ট নেবেন না, বলবেন হুজুর সুদের ওয়াজ ছাড়া কি আর ওয়াজ নাই? না, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, জানাই দেই। অনেকে জানেন নাকি? যারা এটার সাথে জড়িত থাকবে তাদের এই শাস্তি, বহু শাস্তি দেখাইছেন, সবগুলা বলবো না। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু সামনে অগ্রসর হলেন। হওয়ার পরে দেখলেন এক লোক শোয়া অবস্থায় আছে। কি? শোয়া অবস্থায়। আর এক লোক তার শিরে দাঁড়ানো অবস্থায় একটা বড় পাথরের টুকরা নিয়া, ওই লোকটা, ওই যে লোক তার পাশে দাঁড়ানো, সে কি করতেছে? পাথর দিয়া তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করতেছে। যখন তার মাথার মধ্যে আঘাত করে, পাথরটা অনেক দূরে চলে যায়। তখন এই ফেরেশতা ওই পাথর আনতে যায়। যখন পাথরের জন্য যায়, আস্তে আস্তে তার মাথাটা আগের মতো আবার ভালো হয়ে যায়, আবার তার মাথার মধ্যে আঘাত করে। আল্লাহর হাবিব বললেন, ওগো জিব্রাইল, এর অবস্থা কেন? হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন কোরআন কোরআন। কি? কোরআন ছেড়ে দিয়েছে। কোরআনের তেলাওয়াত আজকে ঘরে ঘরে নাই। ঘরে ঘরে টিভি চলে, ঘরে ঘরে ফেসবুক চলে, ঘরে ঘরে ইউটিউব চলে, ঘরে ঘরে টিকটক চলে, ঘরে ঘরে নাটক চলে, ঘরে ঘরে সিনেমা চলে, কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াত এখন আর দুনিয়াতে নাই। ঠিক না বেঠিক? হযরত জিব্রাইল বলেন, কালামকে ছেড়ে দিয়েছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআনের আইন দুনিয়াতে বাস্তবায়ন হবে, এই বান্দা চায় নাই। কোরআন অনুযায়ী দেশ চলবে, চায় নাই। নিজেও আমল করে নাই, সন্তানদেরকেও কোরআন শিখায় নাই, এই জন্য তার এই অবস্থা। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে। বয়ান অন্যদিকে চলে গেছে। আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সময় অল্প, আর বেশি সময় নাই। এই মেরাজের মধ্যে অনেকগুলা এরকম কি কারণে কি শাস্তি হবে, আল্লাহর হাবিবকে কে দেখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন। তো আমাদের মূল কথা ছিল এই অশান্তিটা কেন বলেন তো দেখি? কি বলছি? গুনাহ। কারণ কি? গুনাহ। এখন এটার চিকিৎসা কি? কে বলতে পারবেন? গুনার চিকিৎসাটা কি? নামাজ তো আছে, তওবা কি? তওবা কি? তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা গুনাহ হয়ে গেছে, তওবা করো। কি করো? তওবা করো। আর কেমন তওবা করবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করো। কি? সবে বরকত তওবা বরলব, দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত নুন। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, যারা আমি আল্লাহর সাথে কাউকে ডাকে না। কি করে না? আওয়াজ করে বলেন, কি করে না? যারা আমি আল্লাহর সাথে কাউকে ডাকে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুন আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এবং আল্লাহ যাকে খুন করা হারাম করেছে, যেই মানুষকে, জীবকে, জানোয়ারকে, জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন খুন করা হারাম করে, সে অবশ্যই শাস্তির সম্মুখীন হবে। তাহলে যারা আল্লাহর সাথে কাউকে ডাকে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, জিনা করে না, তাদের জন্য শাস্তি নাই। এটা আল্লাহর কথা। আর যেগুলা করবে সে শাস্তির সম্মুখীন হবে। হযরতে ওয়াহশী চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তিনটা করেছি, আল্লাহর সাথে শিরকও করেছি, অন্যায়ভাবে হত্যাও করেছি, কাফের অবস্থায় জিনাও করেছি, আমার তো মাপের কোনো রাস্তা নাই।
দেখেন আল্লাহ কত দয়ালু, আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু, কত দয়ালু, কত মহব্বত বান্দাকে করেন। আল্লাহ রব্বুল আলামিন রসুলের উপর আরেকটা আয়াত অবতীর্ণ করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হ্যাঁ 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 এগুলাও করেছে, জিনাও করেছে। এখন রব বলেন বান্দা ইল্লা, এখানে একটু কথা আছে, কি কথা? ইল্লা মান তাবা, যদি বান্দা তুমি তওবা করো, কি করো? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনো, তওবা করো, আমল করো, আমলে সালিহা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, শুধু তোমার গুনাহগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিব এমনটা নয়, গুনাহ তো ক্ষমা করে দিব, সাথে সাথে তোমার যে গুনাহগুলা আছে এই গুনাহগুলাকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যতগুলা গুনাহ রয়েছে এই গুনাহগুলাও কি, গুনাহগুলা এখন কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশির নিকট আবার চিঠি পাঠাইলেন যে আল্লাহ যদি তওবা করো তাহলে কি করে দিবেন? ক্ষমা করে দিলেন। ওয়াহশি দেখলেন এখানেও তো শর্ত আছে। কি আছে? আমি ঈমান আনবো ঠিক, কিন্তু নেক আমল করার সুযোগ হয় কিনা। ওয়াহশি আবার রসুলের দরবারে চিঠি লিখলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি নেক আমল করার সুযোগ পাই কিনা অথবা সক্ষম হব কিনা আমি তো জানি না। রসুলের দরবারে আবার চিঠি পাঠাইলেন। কি লীলা খেলা চলতেছে, আল্লাহ কত দয়ালু বুঝাইতেছি। মাওলায়ে পাক আরশে আজিম থেকে দেখতেছেন, আল্লাহ চান আমার বান্দা জাহান্নামে না যাক। রসুলের চাচাকে খুন করার পরেও আল্লাহ চায় যদি ফিরে আসতে চায়, আমার বান্দা আসো আসো, এমন দরবার এখানে যদি কেউ আসে তাকে ফিরাইয়া দেওয়া হয় না। আল্লাহ রব্বুল আলামিন এবার রসুলের উপর আরেকটা আয়াত অবতীর্ণ করলেন। কোন আয়াত? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে শিরক করবে না এই ছাড়া যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমা করে দিব। ওয়াহশির নিকট আবার চিঠি পাঠানো হলো। ওয়াহশি দেখলেন এখানে শর্ত নাই, কিন্তু আল্লাহ বলছেন যাকে ইচ্ছা হয় তাকে ক্ষমা করবেন। ওয়াহশি আবার চিঠি লিখলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। এখন আমার প্রতি আল্লাহর ইচ্ছা হয় কিনা এটা তো আমার জানা নাই। আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন আল্লাহর মানসা, আল্লাহর ইচ্ছা যে আল্লাহ তাকে কি করবেন? জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাইবেন। আল্লাহ রব্বুল আলামিন আরেকটা আয়াত অবতীর্ণ করলেন, উল, ও আমার নবী বলেন বলেন বলেন, বলে দেন স্পষ্ট, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া ইবাদি, ইয়া ইবাদি মানে আমার বান্দা। কি? আমার বান্দা। এখানে বুঝার অনেক কিছু রয়েছে, বলার সময় নাই। এমপি সাহেব যদি বলে এটা আমার লোক, মন্ত্রী যদি বলে আমার লোক, প্রধানমন্ত্রী যদি বলে আমার লোক, মেম্বার যদি আমার লোক, চেয়ারম্যান যদি বলে আমার লোক, মামলা যতই কঠিন হয় না কেন হালকা হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ কি বলেন? ইয়া ইবাদি, এটা আমার বান্দা, আমার গুনাহ করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ বলেন না, আমার বান্দা। কি? এটা আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা। ফেরেশতারা যদি কিছু বলে বাঁকা চোখে তাকায়, আল্লাহ বলে খবরদার, বান্দা আমার, ক্ষমা করব আমি, মাপ চাইবে আমার কাছে, তোমাদের বাঁকা চোখে তাকানোর অধিকার নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন কিনা? আল্লাহু আকবার বলে বুঝানো সম্ভব নয়। আল্লাহ বলেন, ও আমার হাবিব বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, যারা গুনাহ করে 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 নিজের নফসের উপরে, নিজের দেহের উপরে জুলুম করেছ, আল্লাহ সর্বশেষ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। কি হইও না বান্দা? নৈরাশ হইও না। গুনাহ করছো ঠিক আছে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গেছে, টেনশন করিও না, চিন্তা করিও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি এমন আল্লাহ, এমন রব, এমন খালেক, এমন মালেক, এমন রাজেক, এমন রব, আমি আল্লাহর হাতে সব। ঠিক না বেঠিক? হায়াতের মালিক কে? জোরে বলেন না কে? মৌতের মালিক কে? সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ বলেন আমি রব, আমার হাতেই সব। আল্লাহ বলেন জানায়া দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যারা গুনাহ করে নিজের উপরে অত্যাচার করেছ, জুলুম করেছ, রহমত থেকে নৈরাশ হওয়ার দরকার নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তওবা করো, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তাহলে আমাদেরকে বুঝতে হবে, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, একটা জিনিস আজকের ময়দান থেকে আমরা নিব। সারা বছরেতে ওয়াজ শুনি, সারা বছরে ওয়াজ শুনি, কিন্তু আমল করি না। আজকের থেকে প্রতিজ্ঞা করি, দৃঢ় সংকল্প করি, আজকের পর থেকে স্বজ্ঞানে আর কোনোদিন কোনো গুনাহ করব না। হাত উঠান, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। নিজের স্বজ্ঞানে কোনো গুনাহ করব না। হ্যাঁ, যদি শয়তানের ধোঁকায় কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ব, 2টা হাত আল্লাহর দরবারে উঠাবো, 2 চোখ দিয়া 2 ফোঁটা পানি বের করব, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যদি গুনাহ ছাড়তে পারি, যদি গুনাহ পরিহার করতে পারি, লাভ কি? লাভ কি? আমি মরে যাব, কিয়ামত পর্যন্ত স্মৃতির পাতায় আমার নাম থেকে যাবে। মানুষ স্মরণ রাখবে, মানুষ বলবে অমুক এলাকায় অমুক লোক ছিল, অমুক আল্লাহওয়ালা ছিল, অমুক বুজুর্গ ছিল। আর এরকম আছে না নাই? বহু আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু ওনাদের নাম এখনো দুনিয়াতে বাকি। কি কারণে? তাকওয়া অবলম্বনের কারণে, গুনাহ ছেড়ে দেওয়ার কারণে। গুনাহ ছেড়ে দেওয়ার এক বিরল কাহিনী লিখছে, কিতাবের নাম উলামায়ে হিন্দ কা শানদার মাঝি। কি কিতাবের নাম? এই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে, লম্বা কথা। হযরতের নাম, ওনার নাম বখতিয়ার। কি নাম? বখতিয়ার। ছোট মানুষ, 1.5 বছর। কত বছর? 1.5 বছর বয়স। যখন ওনার 1.5 বছর বয়স, ওনার বাবার ইন্তেকাল হয়ে গেল। কি? বাবার ইন্তেকাল হয়ে গেল। মা বহু কষ্টে এই সন্তানকে লালন পালন করেছেন। মা ছিলেন ধার্মিক, আল্লাহওয়ালা, বুজুর্গ। কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, যখন এই বাচ্চার, শিশুর 5 বছর হলো। কত বছর? 5 বছর। 5 বছর পূর্ণ হওয়ার পরে ওনার মা ওনাকে মক্তবে নিয়ে গেছেন। কোথায়? মক্তবে নিয়ে গেছেন। আর আমাদের সমাজে 5 বছর 6 বছর হইলে কোথায় নিয়ে যায়? কেজিতে আর বেজিতে। ঠিক না বেঠিক? না, এটা করবেন না। কমপক্ষে সন্তানকে আগে কোরআন শিখান, আগে ইসলাম শিখান, আগে ধর্ম শিখান, তারপরে বাহিরের পড়া শিখান, কোনো সমস্যা নাই। সকালবেলায় যদি আপনি শুটকির ভর্তা দিয়া ভাত খান, পরে যতই গরু গোস্ত, পোলাও, কালিয়া, কুপ্তা, জর্দা খান, ঢেকুর দিলে ওই শুটকির ঘেরানে কি আসবে? ঠিক না বেঠিক? জীবনের শুরুটাই যদি নাস্তিক মার্কা হয়, জীবনের শুরুটাই যদি আমার এরূপ ইসলাম বিরোধী পড়া হয়, পরে যতই ইসলাম শিখি, আমি যখন কথা বলবো তখন ওই নাস্তিক মার্কায় কথা আমার মুখ দিয়ে বের হবে। ঠিক না বেঠিক? এই জন্য বাবা মা যারা আছেন, দয়া করে সন্তানকে আগে কি শিখাইবেন? কোরআন। ঘটনা বলে শেষ করে দিব। আল্লাহু আকবার। দেখেন মা, আয় রে মা, ওই মা এখন আর নাই, এখন আর মা দুনিয়াতে নাই। মা নিয়ে গেলেন
কোথায়? মক্তবে নিয়ে গেলেন, বললেন মোল্লাজি আমার এই শিশুকে, আমার এই বাচ্চাকে আপনার নিকট আমানত, আমার এই বাচ্চাকে কোরআনের হাফেজ বানায়া দিবেন। আমি মা চাই আমার এই সন্তানটা যোগ শ্রেষ্ঠ বুজুর্গ হবে, ওলি হবে, আল্লাহ ওয়ালা হবে, হাদিস বিশারদ হবে। ওস্তাদ বললেন ঠিক আছে বাবা বসো। মা দাঁড়ানো অবস্থায় ওস্তাদও বসলেন। কেন বসলেন? বাচ্চাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইবেন। ওস্তাদ বসে বাচ্চাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবেন। আল্লাহর কি কারিশমা, কি কুদরত! ওস্তাদ বলার আগে আগে ছাত্র শুরু করে দিলেন। বয়স কত? 5 বছর। কত? 5 বছর। বাচ্চা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সূরা ফাতিহা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে পড়তে পড়তে সূরা বাকারা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সূরা আল ইমরান শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা সূরা নিসা শেষ। সূরা মাইদা শেষ। 10 পারা, 12 পারা, 13 পারা, 14 পারা, 15 পারা, 16 পারা শেষ করিয়া 17 নম্বর পারার মধ্যে সূরা আম্বিয়া পড়তেছিলেন শিশু বাচ্চা, 5 বছরের বাচ্চা। বিসমিল্লাহির রহমানির রহিম ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। এক বসা 17 পারা বিনা লোকমায়, বিনা বুলে 1 নম্বর পারা থেকে 17 নম্বর পারা পর্যন্ত বিনা লোকমায় উস্তাদকে এক বসায় শুনাইয়া দিলেন। উস্তাদ হা করে তাকাইছেন, মা হা করে তাকাইছেন। মাও জানে না। আল্লাহু আকবার বলেন না। দেখেন তারাও মা, তারাও সন্তান। আজকের মাও মা, আজকের সন্তানও সন্তান। ঠিক না বেটি? ওস্তাদ বললেন ব্যাপার কি? মা বললেন বাচ্চাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ানোর জন্য। বাচ্চা তো আমাকে এক বসায় 1 নম্বর পারা থেকে 17 পারা নম্বর পর্যন্ত বিনা লোকমা আমাকে শুনাইয়া দিল। এখন আমি তাকে আর কি পড়াবো? মা বললেন ওস্তাদ জি বিশ্বাস করেন আমি জানি না আমার শিশু যে 17 পারা মুখস্থ করে ফেলেছে। তখন ওস্তাদ বললেন বাবা সত্যি কথা বলো, সত্যি কথা বলো, কোত্থেকে শিখলাই 17 পারা? উস্তাদ যখন এই প্রশ্ন করলেন বাচ্চা কি বলেন জানেন? হে আমার উস্তাদ, আমার মায়ের কোল থেকে আমি 17 পারা মুখস্থ করেছি। বলেন সুবহানাল্লাহ। উস্তাদ বললেন বাবা মায়ের কোল থেকে কিভাবে 17 পারা মুখস্থ করলে বলো বলো। ওনার নাম, পুরা নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। ওনার নামে দিল্লিতে একটা কুতুব মিনার করা হয়েছে। এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ ছিলেন। লাভ দিয়াই বুজুর্গ হয়ে গেছেন? না না না, ছোটবেলা থেকে বাবা মা সেইভাবে গড়াইছেন, যার কারণে পৃথিবী ব্যাপী আল্লাহওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তখন উস্তাদ বললেন তোমার মায়ের কোল থেকে কিভাবে 17 পারা পড়লা আমাকে বলো। বাচ্চা বলে হুজুর আমার মা যখন আমাকে দুধ পান করাইতেন তখনও শুনতাম আমার মায়ের মুখের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত। যখন আমার মা ভাত রান্না করতেন আমি পাশে বসা থাকতাম, আমার মা গুনগুন গুনগুন করে কোরআনে কারিমের তেলাওয়াত করত। আমি যখন ছোট ছিলাম আমাকে আমার মা কোলে নিয়ে ঘোরাফেরা করতেন, আর 24 ঘন্টা কোরআনে কারিমের তেলাওয়াত আমার মায়ের মুখের মধ্যে থাকতো। আমার মায়ের মুখ থেকে শুনে শুনে আমি এরকম ভাবে 17 পারা মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ। মায়ের কোল থেকে বাচ্চা 17 পারা মুখস্থ করে ফেলেছে। আজকের শিশুরা মায়ের কোল থেকে আলহামদুলিল্লাহ তো দূরের কথা, 1 পারা দূরের কথা, 17 পারা দূরের কথা,
আজকের শিশুরা মায়ের কোল থেকে মোবাইলের লক কিভাবে খুলে সেটা শিখে, ঠিক না বেঠে? আজকের শিশুরা মায়ের গর্ভ থেকে, মায়ের কোল থেকে ফেসবুক কিভাবে চালায় এটা শিখে। আজকের শিশুরা মায়ের কোল থেকে ইউটিউব কিভাবে চালায় সেটা শিখে, ঠিক না বেঠে? ওই মাও নাই, ওই সন্তানও এখন আর দুনিয়াতে নাই। মা সকাল 8টা পর্যন্ত ঘুমায়, সন্তান সকাল 9টা পর্যন্ত ঘুমায়, বাবা সকাল 10টা পর্যন্ত ঘুমায়, ঠিক না বেঠে? কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি এইভাবে ওস্তাদের কাছে আসা যাওয়া করতেছেন। দেখেন সন্তানকে মা কিভাবে কোরআন শিখায়, ঈমান শিখায়। বাচ্চা কোরআন শিখা শেষ, মা চিন্তা করলেন এখন আর তাকে আমি খাওয়াবো, এটা তাকে বলা যাবে না। কি এটা তাকে বলা যাবে না। মা একদিন বললেন বাবা আমাদেরকে কে বানাইছে বলো তো? ওই শিশু বাচ্চা বলে আমাদেরকে আল্লাহ বানাইছে। আমাদের মৃত্যু কার হাতে? বলে আল্লাহর হাতে। রিজিক কার হাতে? বলে আল্লাহর হাতে। এখন মা বলে বাবা তুমি তো একটু বড় হয়েছো। দেখেন মা হায় রে মারে কি করে, বাচ্চাকে ঈমান শিখাইতেছে, ঈমান। আর আমাদের মায়েরা বাচ্চাকে এখন টিকটক শিখায়। কি শিখায়? টিকটক। ছেলেকে দিয়া টিকটক দিয়া ওই বেডি ইনকাম করে, ঠিক না বেঠিক? মায়ের কুপালো অফিসার বাড়ি, সন্তানের কুপালো অফিসার বাড়ি, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন কোরআন শিখা শেষ, মা বললেন এখন সন্তানকে ঈমান শিখানোর দরকার। কি শিখানোর দরকার? ঈমান শিখানোর দরকার। বাচ্চা মক্তব থেকে যখন বাড়িতে আসলেন বললেন বাবা আগামীকাল থেকে আমার কাছে আর খানা চাইবা না, আমি তোমাকে খাওয়ানোর মালিক না, তোমাকে খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ। কে? আল্লাহ। বাচ্চা বলে তাহলে কি করব? মা বললেন বাবা প্রতিদিন মুক্তব থেকে আসার পরে 2 রাকাত নামাজ পড়বা, 2টা হাত মালিকের দরবারে তুলবা, আল্লাহর কাছে বলবা আল্লাহ আমাকে খানা দাও, দেখবা আল্লাহ তোমাকে খানা দিবে। মা বলতেছেন এই দিক দিয়া মা কি করলেন, সন্তান বাড়িতে আসার আগে আগে মা রুটি অথবা নাস্তা তৈরি করিয়া সিন্দুকের মধ্যে কি করে, বাস করিয়া রাখে, সিন্দুকের মধ্যে রেখে দেয়। যে বাচ্চা আল্লাহর কাছে বলার পরে দোয়া করার পরে যখন সিন্দুক খুলবে, খানা তো আমি রেডি করে দিছি, বাচ্চা মনে করবে আল্লাহ রেডি করে দিছে, তাহলে বাচ্চার ঈমান কি হবে? মজবুত হবে। এইভাবে চলতেছে। আল্লাহু আকবার। চলতে চলতে ঈমান শিখা শেষ, কোরআন শিখা শেষ, ঈমানও শিখতেছে। হঠাৎ একদিন মা যে কোনো কাজে বাড়ির বাহিরে গেলেন, মনে করলেন সন্তান ঘরে আসার আগে আগে আমি কি করব, আবার চলে আসব। আল্লাহর কি মহিমা, মা ঠিক মতো আর আসতে পারলেন না। মা পেরেশান, হায়রান। মা পেরেশান, বলতেছে হায় রে আজকে কি হবে, আজকে কি হবে, আজকে তো আমার সন্তানের ঈমান নষ্ট হয়ে যাবে। সন্তান বাড়িতে আসার পরে দেখলেন মা নাই। সন্তান মনে করলেন মা যেহেতু নাই, মায়ের তো আমার দরকার নাই। কি নাই? মায়ের দরকার নাই, যেহেতু খাওয়ানোর মালিক আমার আল্লাহ। সন্তান প্রতিদিনের মতন ওযু করলেন, নামাজের মুসল্লা বিছাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন, হাত মালিকের দরবারে উঠালেন। উঠানোর পরে সুন্দর খুললেন, খোলার পরে দেখলেন অন্য দিনের খানা আজকের খানার মতো না, অন্য দিনের খানার গ্রান আজকের খানার গ্রানের সাথে এক না। খানাও ভিন্ন, মজাও ভিন্ন, গ্রানও ভিন্ন। সন্তান খাইলেন, খাওয়ার পরে অনেক আনন্দিত। মা আসার পরে দেখলেন সন্তান আনন্দিত, বললেন বাবা কি হয়েছে? সন্তান বললেন মা প্রতিদিন যে নাস্তা তুমি পাকাও, ওই নাস্তাও খেয়ে দেখেছি, আজকের নাস্তাও খেয়ে দেখেছি, ওই নাস্তার সাথে এই নাস্তার কোনো মিল নাই। তখন মা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, এটা কোনো দুনিয়ার খানা নয়, স্বয়ং রব্বুল আলামিন জান্নাত থেকে আমার সন্তানের জন্য খানার ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার। মা কি করলেন? সন্তানকে ঈমান শিখাইতেছেন। এইভাবে বড় বুজুর্গ হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল, বড় হয়ে গেল। হওয়ার পরে দেখেন আল্লাহু আকবার, উনি যখন বড় হলেন, সংক্ষিপ্তভাবে বলে দিই হুজুর আসার আগে আগে, উনি ওনার ছাত্র
ওনার মুরিদানদেরকে ওসিয়ত করে গেলেন, আমার একটা ওসিয়ত, আমার একটা অনুরোধ তোমাদের কাছে, আমার মৃত্যুর পরে আমার জানাজা যাকে তাকে দিয়া পড়াইবা না, যার ভিতরে 4 গুণ থাকবে ওই লোক আমার জানাজা পড়াবে। আর যদি এরকম কোনো লোক ময়দানে না থাকে তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করে দিবে। আল্লাহু আকবার, কেমন কঠিন কথা! বিনা জানাজা আমাকে দাফন করে দিবে কে? ওই ছোট শিশুটা, এখন বড় হয়েছে, কুতুবুল আকতাব যাকে বলা হয়, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ওনার সন্তান মুরিদানরা বললেন ঠিক আছে। হঠাৎ একদিন ওনার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ওনার জানাজার মধ্যে উপস্থিত। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা আমরা দেখি নাই, কিন্তু বাংলাদেশে কত বড় আল্লাহওয়ালার জানাজা আমরা দেখেছি, ঠিক না বেঠিক? বড় বড় আল্লাহওয়ালা মারা গেলে কি পরিমাণ লোক হয় আমরা দেখেছি। তাহলে অনুমান করা যায় ওনার জানাজার মধ্যে কত লক্ষ কোটি মুসলমান হয়েছে, যেটা বলার ভাষা রাখে না। ইন্তেকাল হয়ে গেল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। ওনার সন্তানেরা, ওনার মুরিদেরা ওনার ওসিয়ত অনুযায়ী লক্ষ কোটি মানুষের সামনে ঘোষণা করলো, আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলে গেছেন যার ভিতরে 4 গুণ থাকবে উনি আমার আব্বার জানাজা পড়াবেন। আর যদি এই 4 গুণ বিশিষ্ট কোন বান্দা এখানে না থাকে তাহলে বিনা জানাজায় যেন আমরা ওনাকে দাফন করে দেই। 1 নম্বর গুণ যেটা থাকতে হবে, যার জীবনে তাকবীরুল্লাহ ছুটে নাই। তাকবীরুল্লাহ বুঝেন? মানে ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে আমিও কি বলা, আল্লাহু আকবার বলা। এই কথা বলার পরে পরে সমস্ত মুহাদ্দিসিন, শাইখুল হাদিস, মুফতি সকলের অন্তরের মধ্যে একটা ভূমিকম্প শুরু হলো, হায় রে জীবনে কি করলাম। 2 নাম্বার, যার কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই। 3 নাম্বার, যার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। 4 নাম্বার, যার কোনোদিন বালেগ হওয়ার পর থেকে নিজের চোখ দিয়া কোনো পর নারীকে দেখিয়া গুনাহ করে নাই। এই 4 গুণ বিশিষ্ট কোনো বান্দা থাকে তাহলে আমার জানাজার ইমামতি সে করবে। এই এলান হয়ে যাওয়ার পরে সমস্ত ময়দানের মধ্যে সকলের কান্না আরম্ভ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। হায় রে, সবাই নিজেকে অপরাধী মনে করা আরম্ভ করলো। জীবনে কি করলাম? অপরাধের তো শেষ নাই, গুনাহের শেষ নাই। কোনো আল্লাহর বান্দা সামনে আসতেছে না, ভয়ে সবাই কাঁপতেছে, এমন কোনো মানুষও নাই। সন্তানেরা, মুরিদেরা ওনার লাশের খাটের মধ্যে হাত দিল যে ওনাকে কি করবেন? বিনা জানাজায় দাফন করে দিবেন। আল্লাহু আকবার। যখন ওনার খাটিয়ার মধ্যে হাত দিলেন, এক আল্লাহর বান্দা বললেন, দাঁড়াও, সাবধান, দাঁড়াও। হুজুর চলে আসছেন, হুজুর বসবেন।